হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাটার পনির, যেটা ভাতের সাথে, রুটির সাথে, নানের সাথে খুবই ভালো লাগে। তার জন্য আমি দেখো এখানে 250 গ্রাম পনির নিয়েছি। আর এখানে দেখো একটা টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, কাজু নিয়েছি, রসুন আর আদা নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিচ্ছি বাটার। এবার দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো লং আর এক টুকরো দারচিনি দিয়ে এটাকে হালকা নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা একটু কুচি করে কাটতে হবে না, মিডিয়াম সাইজের কেটে নিয়েছিলাম। দিচ্ছি রসুন আর আদা দিয়ে এটাকে 2 মিনিট ভেজে নেব। যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। দিচ্ছি 10-12টা কাজু দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি 8 থেকে 10 মিনিটের জন্য। দেখো আর 10 মিনিট পর টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আরও 1-2 মিনিট রান্না করে নেব। সবগুলো উপকরণ দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। এদিকে দেখো আমি আবার চুলায় তেল দিয়ে বাটার দিয়ে দিচ্ছি একটা কাঁচা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা। কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নেব, পেঁয়াজ ব্রাউন কালার আসা পর্যন্ত। পেঁয়াজটা দেখো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে এবার পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আগের থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু সময় নিয়ে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি 4-5 মিনিটের জন্য। এই ধরনের রান্নায় মশলা যত ভালোভাবে কষাবে তরকারিটা তত টেস্টি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে গরম জলটা অ্যাড করেছি। দিচ্ছি 2 চামচ ক্রিম দিয়ে এটাকে লো ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পনির। পনিরটা দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 4-5 মিনিট পর দেখো আমার তরকারিটা প্রায় রেডি। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি পাতা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আমার তরকারি রেডি। ভাত, রুটি, নান, পরোটা সব কিছুর সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে। তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।